নমস্কার, ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাইক্রোসফট এক্সেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফাংশন হলো লুকআপ ফাংশন। লুকআপ কথাটির অর্থ হলো খোঁজা। তো আমাদের সামনে কোনো একটি ডেটা রয়েছে, একটি স্কুলের অনেকগুলি ছাত্রছাত্রীর বিভিন্ন তথ্য রয়েছে। তো আমরা যদি চাই যে কোনো একটি ছাত্রের একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে, রোল নাম্বার দিয়ে তার পুরো ডিটেলসটা আমাদের সামনে চলে আসবে, তো সেক্ষেত্রে আমরা এক্সেলের এই লুকআপ মেনুটি বা লুকআপ ফাংশনটি আমরা ব্যবহার করব। চলে আসুন দেখে নিই আমরা কিভাবে লুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। আমাদের এখানে যেটা রয়েছে 10টি ছাত্রের নাম, তাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার এবং টোটাল, এটা আমাদের অলরেডি আমাদের কাছে দেওয়া আছে। এরপরে আমাদের একটা সেল রয়েছে, কতগুলি সেল রয়েছে যেখানে আমাদের রোল নাম্বার, নেম প্রভৃতি দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা রোল নাম্বারের যে সেলটা সেটা খালি রেখে দেবো। নেমের সেলে গিয়ে আমরা আমাদের ফাংশনটা কল করব লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। আমরা এক্ষেত্রে একটা কনসেপ্ট আছে কি অর্থাৎ হচ্ছে যে কোন ডেটাটা কি আমরা স্ট্যান্ডার্ড ধরবো, কারণ নাম দিয়ে সার্চ করব না রোল নাম্বার দিয়ে সার্চ করব, কি দিয়ে সার্চ করব। যে কোনো ডেটাবেসে কি হলো বা প্রাইমারি কি হলো এমন একটা সাবজেক্ট, এমন একটা তথ্য যেটা কিনা মিসম্যাচ হবে না। অর্থাৎ একটা স্কুলে একই নামের একই পদবীর প্রচুর ছেলে থাকতে পারে। ধরা যাক রাহুল দাস একটি কলেজে 10 জন আছে। তো সেক্ষেত্রে আমাদের রাহুল দাস দিয়ে সার্চ করলে একজনের চাইলে অন্যজনের রেজাল্ট চলে আসতে পারে। সেজন্য সেখানে আমরা কি হিসাবে ব্যবহার করব, তাদের রোল নাম্বার। কারণ রোল নাম্বার কখনোই একই রোল নাম্বার দুজনের হবে না। এরকমভাবে আধার কার্ড, কোথাও ভোটার কার্ড নাম্বার, এগুলো হচ্ছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো হচ্ছে কি। তো লুকআপ মেনু আমরা ব্যবহার করার জন্য ইকুয়ালস টু লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে আমাদের যেটা হলো, আমরা রোল নাম্বারের যে সেলটা, এই সেলটাকে কি হিসাবে ডিক্লেয়ার করেছি, তাই ওটা লিখে K2 লিখে কমা। এবারে আমরা দ্বিতীয় যে রো, সেই রোতে আমরা নেম চাইছি, রোল নাম্বার এবং নেম, এই দুটি কলাম আমাদের সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। তো এখানে কিছু আসছে না, কেন আসছে না? কারণ এখানে রোল নাম্বার নেই। এখানে রোল নাম্বার যদি 2 দিই, তাহলে 2 নম্বর রোল নাম্বারে যে নামটি আছে সেই নামটি আমাদের সামনে শো হয়ে গেল। একই রকমভাবে আমরা পরেরগুলিও করব। লুকআপ ফার্স্ট ব্র্যাকেট কি কমা বেঙ্গলি পর্যন্ত প্রত্যেকটি কলাম আমরা সিলেক্ট করে এন্টার দেব। জাস্ট পরের রোগুলোতে সেমভাবে আমরা করতে থাকব। লুকআপ ফার্স্ট ব্র্যাকেট কি সেল নাম্বার কমা, এক্ষেত্রে আমরা ইংলিশ পর্যন্ত পুরো সেল রেঞ্জটা দেখিয়ে দেব, এন্টার ইকুয়ালস টু লুকআপ ফার্স্ট ব্র্যাকেট কি কমা হিন্দি পর্যন্ত টোটাল সেল রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একই রকমভাবে সমান লুকআপ ফার্স্ট ব্র্যাকেট কি টোটাল সেল রেঞ্জ আপ টু হিস্ট্রি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার ইকুয়ালস টু লুকআপ ফার্স্ট ব্র্যাকেট কি কমা ম্যাথ পর্যন্ত সেল রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ব্র্যাকেট কিন্তু অবশ্যই ক্লোজ করতে হবে, নয়তো ফর্মুলাটি ভুল হয়ে যেতে পারে। কি কমা, এখন পুরো টেবিলটাই নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে আমরা 2 রোল নাম্বার দিয়ে আমরা টেস্ট করেছি। 2-এর জায়গায় যদি আমরা 3 দিই, তাহলে 3 নম্বর রোতে রয়েছে অনিমার টোটাল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি, যে টোটাল মার্কস 296 এখানে শো হচ্ছে। একই রকমভাবে যদি আমরা 7 দিই, 7 নম্বরে রয়েছে রানী ডিটেলসটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা লুকআপ মেনু দিয়ে খুব সহজেই কাজ করতে পারি।